শুরু হয়ে গেছে সুন্দরবন ইলিশ উৎসব 2024। সুন্দরবনে গিয়ে বাঘের দেখা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, কিন্তু ওইখানে গিয়ে কী কী খাওয়া দাওয়াটা পাচ্ছ এটা কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন থেকে যায়। তাই জন্যই কিন্তু আজকে আমার এই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো 3 দিন 2 রাত্রি সুন্দরবন সফরে মোট কী কী খাওয়া দাওয়া পাওয়া যায়। আজকের ভিডিওতে কিন্তু তোমাদের জন্য থাকছে একটা বিশেষ অফার, তাই ভিডিওটা কিন্তু একটু মন দিয়ে দেখতে হবে। আমাদের এই সফর শুরু হয়েছিল শিয়ালদহ স্টেশন থেকে। শিয়ালদহ স্টেশনে সকাল 7:42 ক্যানিং লোকাল ধরে আমরা পৌঁছে যাই ক্যানিং স্টেশন। এই ক্যানিং স্টেশন থেকেই কিন্তু আমাদের যাত্রা শুরু হচ্ছে। আর কাদের সাথে যাচ্ছি জানো? ক্যানিং স্টেশনের বাইরে বেরিয়ে বাঁ হাতে 2-1 পা হাঁটলেই পেয়ে যায় বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার বা সুন্দরবন সরকারদের অফিস। এনাদের সাথেই কিন্তু আমি সুন্দরবন সফরে গেছি। তোমরাও কিন্তু এনাদের সাথে যদি যাও আর যদি এই ভিডিওটা তুমি দেখাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে একটা ক্যাশ ডিসকাউন্ট। ওনাদের সাথেই কিন্তু আমি পৌঁছে যাই ঘাটে, যেখানে লঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছিল। এখানে উঠেই আমরা পেয়ে গেলাম আজকে আমাদের সকালের টিফিন, যার মধ্যে ছিল কচুরি, ছিল আলুর তরকারি, আর ছিল একটা করে ওয়েলকাম ড্রিঙ্ক। এগুলো কিন্তু সব আনলিমিটেড, তোমার যত ইচ্ছা তুমি তত খেতে পারবে। আর একটা মাছের পেটির মতো দেখতে সন্দেশও ছিল, যেটা আমার খুব প্রিয়। ভিডিওটা যারা দেখছো অবশ্যই এই নাম্বারে ফোন করে একবার বুকিং করার সময় বলে দেবে যে হ্যাংলা জুটির ভিডিও দেখছি, তাহলে কিন্তু একটা ক্যাশ ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। সুন্দরবন সফরে মোট খরচ হচ্ছে 3,999 টাকা মাথা পিছু। তার মধ্যে কিন্তু সব কিছু ইনক্লুড থাকে, এছাড়া তোমাদের 1 টাকা খরচা করার প্রয়োজন নেই। সকালে টিফিনটা শেষ হতে না হতেই কিন্তু হাতে চলে এসেছিল 1 কাপ গরম গরম চা, তার সাথে ছিল আমুদি মাছ ভাজা। এখন কিন্তু আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা চলেছি সুন্দরবনের উদ্দেশ্যে। আর এই সময় লঞ্চে বসে আমুদি মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগছিল। আর তারপর দুপুরবেলা হতে না হতে কিন্তু দুপুরে খাবার চলে এসছে। আজকে দুপুরে মেনুতে কী কী হয় তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তার আগে বলে দিই, এখানে কিন্তু একদম নির্দিষ্ট সময় তুমি তোমার খাবারটা পেয়ে যাবে। আজকে দুপুরে ছিল বাসমতি চালের ভাত, ছিল লেবু লঙ্কা, ইলিশ মাছের মাথা দিয়েছিল পুঁই শাক, সাথে ছিল ডাল, তার সাথে ছিল আলু ভাজা এবং দুটো ইলিশ মাছের পদ ছিল। প্রথমেই ছিল সর্ষে ইলিশ, দেখছো ইলিশ মাছের সাইজটা কত বড়, পেটে আবার ডিমও ছিল। আর ইলিশ মাছগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো, আমার তো খুব ভালো লাগছিলো। আর তারপর ছিল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। বাড়িতে কিন্তু মা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে, খেতে তো অসাধারণ লাগে। এখানেও কিন্তু সেরকমই হালকা এবং সুস্বাদু ছিল। আর মাছের সাইজটা দেখছো কত বড় বড়, আমার তো মনে ছিল শুধু ইলিশ মাছই খেয়ে যায়। ইলিশ উৎসবে এসেছি আর ইলিশ মাছ খাবো না তা কি হয়? বাঙালির প্রিয় মাছ কিন্তু ইলিশ মাছ। সেরকমভাবেই সুন্দরবন ইলিশ উৎসব কিন্তু বাঙালির মনে একটা অনেক বড় জায়গা করে নিচ্ছে আস্তে আস্তে। আর দুপুরবেলা খাওয়ার পরেই চলে এসেছিল একটা ফল, যার মধ্যে ছিল একটা আস্ত পেয়ারা। এই পেয়ারাটা খেতে খেতে কিন্তু আজকের দিনের সফর আমাদের শেষ হচ্ছিল। এরপর আমরা চলে এসলাম পাখিরালা ফেরিঘাটে। এই ফেরিঘাট থেকে কিছুটা গিয়ে কিন্তু আমাদের হোটেল ছিল। হোটেল রুমটাও কিন্তু ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর সন্ধে হতে না হতেই আমাদের হাতে চলে এসেছিল আমাদের স্ন্যাক্স হিসাবে চিকেন পকোড়া, তার সাথে ছিল কফি এবং তার সাথে ছিল বাউল গানের আসর, যেটা কিন্তু এক কথায় অসাধারণ। আর রাত্রি হতে না হতেই কিন্তু চলে এসেছিল রাতের খাবার, যার মধ্যে ছিল ভাত, ডাল, একটা নিরামিষ তরকারি, আর সাথে ছিল মাটন। এগুলো কিন্তু সব কিছু আনলিমিটেড, তোমার যতটা প্রয়োজন ততটাই পাবে। একটা কথা বলে দিই, এখানকার খাবারের টেস্ট কিন্তু অসাধারণ। আর তোমরা যারা ভিডিও দেখছো আর ভাবছো সুন্দরবন আসবে, তারা কিন্তু অবশ্যই নাম্বার একবার ফোন করে নিও। ফোন করে বলবে যে হ্যাংলা জুটি ভিডিও দেখে ফোন করছো, তাহলে কিন্তু একটা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। আর পরের দিনের সকালটা কিন্তু একটা অন্যভাবেই শুরু হলো, অসাধারণ লাগছিল। আর সকাল হতে না হতেই আমরা আবার চলে আসলাম পাখিরালা ফেরিঘাটে। আর সকালের টিফিনে আজকে ছিল নানপুরি, তার সাথে তরকারি, তার সাথে ছিল একটা করে সন্দেশ, যেটা কিন্তু অসাধারণ ছিল। এখানে বসে খেতে কিন্তু দারুণ লাগছিল। লঞ্চ এখন চলছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। ঠিক সেই সময় চলে এসেছিলো গরম গরম 1 কাপ চা, যেটা কিনা অসাধারণ। এই সময় হাওয়ার মধ্যে বসে গরম গরম চায় চুমুক দিতে কিন্তু দারুণ লাগছিল। আমরা তো চা প্রেমী, চা আমাদের যখন আসবে তখনই ভালো লাগবে। এরপরে চলে এসছে চিংড়ি মাছের পকোড়া। দ্বিতীয় দিন কিন্তু স্ন্যাক্সে চিংড়ি মাছের পকোড়া থাকবে, যেটা কিন্তু খেতে বেশ ভালো। চিংড়ি মাছের ওপর কোটিং একদমই বলতে নেই, আর খেতে কিন্তু সত্যি খুব সুস্বাদু ছিল। দ্বিতীয় দিন দুপুরবেলা লাঞ্চে কী কী হয় তোমরা একবার দেখে নাও। প্রথমেই ছিল সাদা ভাত, তার সাথে ছিল সেরকমভাবে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, তার সাথে ছিল ডাল আলু ভাজা, তার সাথে যদি একটু লেবু হয় তাতে জমে যায়, তাই কিন্তু লেবুর টুকরোও ছিল। আর তারপর ছিল দেখছো ইলিশ মাছের পাতুরি, যেটা কিনা আমার খুব প্রিয়, এবং ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, যেটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। কচুর শাকটা খাওয়ার পর যখন পাতুরিটা খুলছি না, একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল। আর যখন খুললাম ভিতরে ইলিশ মাছের সাইজটাও কিন্তু বেশ ভালো ছিল, রান্নাটাও সত্যি খুবই ভালো ছিল। আমার তো ইলিশ মাছের পাতুরি এর আগে আমি কোনোদিন খাইনি, আমি এখানে খেয়েছি, খেয়ে আমার বেশ ভালো লেগেছে। শুধু এই নয়, এছাড়াও কিন্তু এখানে ছিল বাগদা চিংড়ি, 2টো করে বাগদা চিংড়ি এক একজনের ছিল। আর হ্যাঁ, খাওয়ার পরে শেষ পাতে কিন্তু চাটনি আর পাঁপড় কিন্তু অবশ্যই। চাটনি পাঁপড় ছাড়া কি খাওয়া শেষ হয়? চাটনি পাঁপড় খেয়ে শেষ করলাম খাওয়া। তারপরে চলে এসছে আজকে ফল। আজকে ছিল মৌসম্বি লেবু, দেখছো 3 পিস করে বড় বড় মৌসম্বি লেবুর টুকরো দিয়ে দিয়েছিল। খাওয়ার পরে ফল খেলে কিন্তু আর ফল ভালো হয়, তাই জন্য কিন্তু ফলে একদম চুমুক দিয়ে দিলাম, আর সুন্দর লাগছিলো খেতে। আর ফল খেতে খেতে আজকে আমাদের দিনের সফর শেষ হলো। আমরা আবার ফিরে এসেছি পাখিরালা ফেরিঘাটে। আর আজকে কিন্তু সন্ধ্যাবেলা অনেক কিছু রয়েছে। দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা ছিল ঝুমুর নাচের আসর, দেখছো কী সুন্দর করে ঝুমুর নাচ হচ্ছে। আর সেই সময় দ্বিতীয় দিন স্ন্যাক্সে ছিল ভেজিটেবল চপ, যেটা কিন্তু দারুণ লাগছিলো খেতে। ভেজিটেবল চপ সাথে স্যালাড দিয়ে সস দিয়ে অসাধারণ লাগছিলো খেতে। আমি তো সুন্দর করে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আজকে রাত্রে কী আছে। রাতের খাবার কিন্তু আমি জানি, কিন্তু তোমাদেরকে আমি বলছি না,
না, তোমাদেরকে একটু অপেক্ষা করো। আর হ্যাঁ, যারা সুন্দরবন আসবে তারা কিন্তু অবশ্যই নাম্বার একবার ফোন করে নিও। সুন্দরবনে মাথা পিছু খরচ ৩,৯৯৯ টাকা, কিন্তু যারা আমার ভিডিও দেখে ফোন করবে তাদের জন্য থাকবে ক্যাশ ডিসকাউন্ট। আজকে রাতে কিন্তু ছিল ফ্রাইড রাইস আর ছিল চিলি চিকেন, যেগুলো কিন্তু সব কিছু ছিল আনলিমিটেড, একদম মনের মতন করে জমিয়ে খেয়েছি, আমি খুব মজা করে খেয়েছি। আর এগুলো কিন্তু সবাই পাবে, যারা আসবে প্রত্যেকের জন্য পাবে। এরপর তৃতীয় দিন সকালবেলা, সকাল হতে না হতেই একদম হোটেলের ভিতরে চলে এসেছিল সুন্দরবন সরকারদার লোক, যারা কিন্তু হোটেলে একদম বেডে বসে তোমাদেরকে চা বিস্কুট দিয়ে দিয়েছিল। সকাল সকাল চা বিস্কুট খেয়ে দিনটা শুরু করার পর কিন্তু বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে। আর এবার হোটেলকে টাটা জানাতে হবে, কেন তৃতীয় দিন আমাদের সফর শেষ হচ্ছে। তাই জন্য কিন্তু ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর হোটেলকে টাটা জানিয়ে চলে গেছিলাম পাখিরালা ফেরিঘাটে, যেখানে আমাদের লঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছিল। আর লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু টিফিনটা আমাদের হাতে পৌঁছে গেছিলো, যার মধ্যে ছিল কচুরি, ছিল আলুর তরকারি। কচুরির সাথে আলুর তরকারি কিন্তু আমার দারুণ লাগে। তার পরপরই চলে এসেছিলো একদম দুধ চা, 1 কাপ গরম গরম দুধ চা। আর আজকে দুপুরবেলা মেনুতে দেখো কী ছিল। বিরিয়ানি তো আমার এমনি খুব প্রিয়, তার মধ্যে যদি হয় ইলিশ বিরিয়ানি তাহলে তো আর জমে একদম ক্ষীর। ইলিশ মাছের বিরিয়ানি বলে কথা, বিরিয়ানি খেতে কিন্তু বেশ সুস্বাদু ছিল। এছাড়াও এর সাথে ছিল চিকেন কষা, দেখছো বাটি ভর্তি চিকেন কষা। এগুলো কিন্তু সব কিছু আনলিমিটেড, তোমরা যারা যারা আসবে প্রত্যেকে কিন্তু এগুলো আনলিমিটেডই পাবে। তাই জন্য কিন্তু অবশ্যই আর দেরি না করে চলে আসো সুন্দরবন ইলিশ উৎসব 2024-এ। আর হ্যাঁ, একবার ফোনের নাম্বারটা কিন্তু বুকিং করে নিও। বুকিং করার সময় কিন্তু অবশ্যই বলবে যে হ্যাংলা জুটির ভিডিও দেখে বুক করেছো, তাহলে কিন্তু একটা ক্যাশ ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। আর এরপর আমাদের সফর শেষ হচ্ছে, আর এরপর আমরা কিন্তু আবার অটো ধরে চলে এসলাম ক্যানিং স্টেশনে। এই সম্পূর্ণ খরচা কিন্তু ট্যুরের মধ্যে ইনক্লুডেড, এছাড়া কিন্তু 1 টাকা তোমাকে আলাদা করে খরচা করার প্রয়োজন নেই।